বাসন্তীর আমঝাড়া জয়দেবপুর এলাকায় বিজেপির পতাকা লাগানোয় বাধা, মহিলাদের প্রতিরোধে পিছু হটল দুষ্কৃতীরা। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী বিধানসভার আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের জয়দেবপুর এলাকায় বিজেপির সমর্থকরা যখন বিভিন্ন স্থানে পতাকা লাগাচ্ছিলেন, তখন কয়েকজন ব্যক্তি তাদের পতাকা লাগাতে বাধা দেয় বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় মুহূর্তে। ঘটনাস্থলে উপস্থিত এলাকার মহিলারা ও কার্যকর্তারা সাহসিকতার সঙ্গে পরিস্থিতির মোকাবিলা করেন। মহিলাদের তীব্র প্রতিরোধের মুখে হামলাকারীরা পিছু হটতে বাধ্য হয় বলে জানা গেছে। ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিজেপির দাবি সবাই শাসক দল তৃণমূল আশ্রিত দুষ্কৃতী। তবে শাসক দলের পক্ষ থেকে ক্যামেরার সামনে মুখ না করলেও তারা মৌখিকভাবে জানান যার জায়গা তাকে না জানিয়ে পতাকা লাগানো হচ্ছিল, তাই সেই ব্যক্তি বাধা দিয়েছেন। এখানে কোনো দলের সম্পর্ক নেই। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে যে জায়গায় পতাকা লাগানো হবে সেই জায়গায় সেই ব্যক্তির পারমিশন নিতে হবে। এখানে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল সেনের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। তোমরা ভোট দেবো, তোমরা আসবে না, আমাদের কে দেবে মা? নেতারা আছে, আমি নাম জানি না, আমরা নাম জানি না। রাজা গাজী, মন্টু গাজী, ভোটের আগে তাকে আমরা তুলবো। বহু অত্যাচারের রাজনৈতিকগণকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। এই আমজেলা গ্রাম পঞ্চায়েতে যেভাবে তৃণমূল কংগ্রেসের নেতারা অত্যাচার করছে, তাদের বিরুদ্ধে আমাদের আওয়াজ থাকবে, প্রতিবাদ থাকবে। গণতান্ত্রিক প্রিয় মানুষদেরকে বলবো, বাসন্তী বিধানসভা থেকে চিরস্তরে তৃণমূল কংগ্রেস উৎখাত হচ্ছে। 29 এপ্রিল বাসন্তী বিধানসভার গণতান্ত্রিক প্রিয় মানুষ আমাকে আশীর্বাদ করবেন। আমরা ক্ষমতায় আসছি, পশ্চিমবঙ্গের বুকে ডবল ইঞ্জিনের সরকার গঠন হতে চলেছে। কেবলমাত্র সময়ের অপেক্ষা। যে শিশু আজকে জন্মগ্রহণ করেনি, সে শিশুও পর্যন্ত জানতে পেরেছে তৃণমূল কংগ্রেসের নেতা রাজা গাজী, মন্টু গাজী বাসন্তী বিধানসভা থেকে চিরস্তরে বিদায় নেবে। বাসন্তী বিধানসভার গণতান্ত্রিক প্রিয় মানুষ শান্তিতে বসবাস করবে, সুখ স্বাচ্ছন্দ্যে বসবাস করবে, পরিবার পরিজনদের নিয়ে বসবাস করবে। একটা চকলেটের আওয়াজ বাসন্তী বিধানসভায় আমরা পড়তে দেবো না, এটা আমার প্রতিজ্ঞা। উন্নয়নের মাধ্যমে প্রত্যেককে সাথে নিয়ে, প্রত্যেকটি পরিবারকে সাথে নিয়ে আমার শিক্ষিত যুবক যুবতী যারা রয়েছেন তাদেরকে সর্বসমর্থন করে দেওয়া। আমার ভাইরা 3000 টাকা করে সাম্মানিক পাবে। আমার মায়েরা, গর্ভবতী মায়েরা 21,000 টাকা আজকে তারা পাবে। শিশু জন্মগ্রহণ করার পর বাসে, সরকারি বাসে আমার মায়েরা এখান থেকে বিনা পয়সায় যাতায়াত করবে। পশ্চিমবঙ্গের বুকে যতগুলো প্রান্ত রয়েছে সমস্ত জায়গায় বিনা পয়সায় তারা